তো হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি কালকে একটা দাঁড়া 2 মিনিট, আমি কালকে একটা র্যাকেট কিনছি, যে র্যাকেটের ভিডিও আজকে আমি দিব এই ভিডিওতে। তো আমি আপনাদের র্যাকেটের সম্পর্কে মানে আমি যতটুকু জানি ওটুকু আজকে বলবো এই ভিডিওতে। তো তার আগে চলেন দেরি না করে ব্লগটা শুরু করা যাক। তো আমরা দেখেন গাইস, আমি হয়ে গেছি, উকিল হয়ে গেছি। এটা আমার না, এটা আমার বড় ভাইয়ের। তো গাইস চলেন তার আগে আমাদের মাছটাকে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মাছ ডন, ওর নাম। আর নিচে আমরা কিছু পোনা পালি, যে পোনাগুলার বাচ্চা হয়েছে অনেকগুলা বাচ্চা, হেনে 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 হেনে। আবার কতগুলো শামুকের বাচ্চা হয়েছে। তো শামুকের না ওই যে অক্সিজেনের পাইপ বায়া বায়া নিচে পড়ে মরে যায়, এদিকে আমি শামুকের বেশি দেই না, মনোযোগ দিই না। সবচেয়ে মনোযোগ দিই হচ্ছে মাছের পোনা দিতে। আর এখন আমার রুমের কিছু আপডেট আছে, বেশি আপডেট না, ছোট আপডেট। তো প্রথমত আপডেট হচ্ছে মানে আমরা দোতলার থেকে শোয়ার সময় যদি পড়ে যায় আমাদের অবস্থাটা বুঝবেন। এই জন্য আমরা এই কাঠটা লাগাইছি যেন মানে মিস্ত্রি এসে লাগাই দিছে যেন আমরা পড়লেও কোনো ক্ষতিগ্রস্ত না হয়, মানে যেন না পড়ি সেই জন্য আমরা এটাকে লাগাইছি। তো এটা হচ্ছে প্রথম একটা আপডেট। আর দ্বিতীয়ত আপডেট, আমি এই জায়গায় কিছু টয় লাগাইছি আমাদের বাসায়। এই যে যেমন এটা মাছ, আর এটা কি, এটা মনে হয় ভাল্লুক, টেডি বিয়ার। তো এটা আমি লাগাইছি আমাদের রুমটাকে আমি সুন্দর করে গুছানোর চেষ্টা করতেছি, মানে ভালো করব, সব কিছু সুন্দর মতো করে রাখবো এটাই চাইতেছি। আর এটা হচ্ছে আমি কিছু প্লান্ট বুনছি এই জায়গায়। তো প্লান্ট বুনছি কেন, কারণ এই জায়গার থেকে যেন সুন্দর দেখা যায়, আবার যেন আসে, অক্সিজেনও যেন আসে। তো আগে জানেন কি, তো আমার রুমে হচ্ছে আগে সব সময় এইখানে বিয়ার হাগু করে দিত। তো তারপরে আমি লিটার আনার পরে ছাদে রাখছি যেন আমার রুমের যে কিচ্ছু না হয়। আর আমি ঠিক পয়সা মাইকে একদম চকচক করে লাইছি, তারপরে সেন্টও দিছি যেন কিচ্ছু না হয়। সো আমাদের এখন রুম পুরো পরিষ্কার। আর এখন আমরা এই জায়গার থেকে ভালো অক্সিজেন পাবো, কারণ আমরা গাছ লাগাইছি সেই জন্য। তো এখন আমার রুমের তো আপডেট দেওয়া হয়ে গেল। তো আজকে আমি যে বলছিলাম র্যাকেট দেখাবো, আর র্যাকেটের সম্পর্কে আমি যা যা জানি সব আপনাদের জানানোর চেষ্টা করব। তো চলেন আগে ক্যামেরাটা সেট করে দেই, যে কোনো সময় পড়ে যেতে পারে ক্যামেরা। তো শুরু করি। এটা হচ্ছে আমার র্যাকেটের ব্যাগটা এই যে এভাবে দিছি। এটাকে আপনারা চাপ না টান দিবেন। দাঁড়ান 2 মিনিট। হ্যাঁ গাইস, তো এই যে আমার আসছিল একটু আগে, তা আমি মানে একটু পুশ করছি, কথা ছিল, তো কথাটা বলে আসলাম। এই যে আমার র্যাকেট, তো এই যে আমার র্যাকেট কিন্তু ফ্রেমটা কামরাঙ্গা, বুঝছেন? এই যে ঢেউ ঢেউ ফ্রেম। আর এই যে ফ্লেক্সিবল, পুরো ফ্লেক্সিবল র্যাকেট। এই যে এমনি উড়ে যায়। তো ফ্লেক্সিবল, এটার দাম চাইছিল 1500, আমরা নিয়ে আসছি 300 টাকা। এই 300 বলে 1500, চাওয়া দাম 1500, ছাড়ছে 1300-তে। তো আমরা এটা 1300-তে আনছি। তো এটা 1300, হ্যাঁ। আর এটা টেনশন কত, 30 থেকে 36। তো আপনারা অনেকরাই আছে যারা টেনশন বুঝে না। টেনশন জিনিসটা হচ্ছে যে আমরা সাইডটা যদি টেনশন মানে চাপ, টেনশন যত স্পিডে চাপ দিব, আমরা যদি এখন এটাকে 14 টেনশন বা কত টেনশন, 10 টেনশনে যদি চাপ দেয়, এটার কিচ্ছু। যদি আমরা যেহেতু এটা 30-36 টেনশন, যদি আমরা 40-46 টেনশনে দেই, তো এই র্যাকেটের মানে মাথা চ্যাপ্টা হয়ে যাবো। এখন ধরেন কেন এই টেনশনটা, কেন আমরা কি এমনি চাপ দিব নাকি? না, এই টেনশনটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যে খেলি
এমনি 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 এমনি, হ্যাঁ এমনি খেলার কারণে আমাদের র্যাকেট বাড়ি খায় ককের সাথে। তো আমরা খেলি মাঝে মধ্যে আমাদের র্যাকেট এই যে এভাবে বাড়ি খায়, তাহলে টুপ 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 করে বাড়ি খায়, বুঝছেন? এমনি টুপ টুপ করে তখন দাওলে বাড়ি খায়। আমাদের টেনশন যদি মানে এটা যেটা দেখালাম এটা যে চাপ, হ্যাঁ এই চাপটা যদি আমরা মডেল মারতাছি, হ্যাঁ তো আমি যদি শক্তি মানে টেনশনে মারি, যদি আমি তো সবসময় টেনশনে খেলেন সবাই মারেন, এই যে টেনশন মারাটাই টেনশন। ওই টেনশনের কারণে আমরা যখন এমনি করে লাগাই, হ্যাঁ বা এই টেনশনে লাগলো, টেনশনে লাগলো, টেনশন 26 হলে কিচ্ছু হইব না, 30 হলেও কিচ্ছু হইব না, 36 হলেও কিচ্ছু হইব না। কিন্তু যদি এটা 40-46 টেনশনে টুপ মারেন, 40-46 টেনশনে বাই চান্স যদি দাওলা লেগে যায়, এই র্যাকেট পুরো আমরা চ্যাপ্টার হয়ে যাবে। এখন আসেন আমরা ই করি যে তারের এটা দেখি, যে তারের পাওয়ারটা গাইস এখানে আমার র্যাকেট এটা হলো সমস্যা। এলে কখনো বন্ধু বান্ধবদের র্যাকেট দিবেন না, আমি দেই নাই বন্ধু বান্ধব, ছোট ভাই খেলতে খেলতে এমন করে মারছে। র্যাকেটের পাওয়ার কম, এটা হচ্ছে 55 গ্রাম, আর র্যাকেটের 1000 র্যাকেটের, তাহলে এটা এমন টাইপ দিছে 1000। তো এটা হচ্ছে র্যাকেটের আমি যা জানি, আর এটার নাম হচ্ছে দেখা যায় এই জায়গা থেকে শুরু করবেন পড়া, আমি নাম দেখতেছি না, ভ্যানসোনিয়া, হ্যাঁ ভ্যানসোনিয়া নাকি কি আগা মাথা কিচ্ছু বলি না। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের র্যাকেট। তো আমরা র্যাকেট কিনছি ফ্লেক্সিবল অনেক, তো যারা কিনবেন দেখবেন দেখবেন এটা টং টং করে হবে না, টং করে দেন, আশটা যত ভালো হইব তত আপনার র্যাকেট ভালো। তো এখন আমরা ব্যাগ নিতে, তো এটা হচ্ছে ব্যাগ করবেন কি কোলবালিশের কভার নাকি না, এটা কোলবালিশের কভার না। এই যে মাথাটা ফুটা দেখতেছেন, এটার মধ্যে না গেছে আপনাদের সাথে তো এই যে এই র্যাকেটটা, হ্যাঁ ধরেন এই র্যাকেটটা আপনার কাছে না, এই যে ফুটাটা এটা সুজি স্টাইলে এমনি করে র্যাকেটের মাথা এমনি করে এমনি ঢুকা দিবেন, ঢুকালে হয়ে যাবে। ঢুকানোর পর এবার আমরা দিয়ে দিলাম, দিয়েছি না। এখন আমরা কি করব, এমন করে দিব, তারপরে এই যে জিনিসটা এমন করে কিন্তু এই যে এমনি করে খুললেও যায়, তো যে না খুলে এর লেগে এটার এমনি দেওয়ার পরে এই যে জিনিসটা যে দেখতেছেন এমনি করে লাগাই দিলাম, এখন আর খুলবে না। তো এটা হচ্ছে আমাদের র্যাকেট। তো আজকের র্যাকেটের রিভিউটা এই পর্যন্ত। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে র্যাকেটের, আর রুমের আপডেটটাও আশা করি ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই। গাইড হয় নাই, দাঁড়ান আবার 3 2 1 গো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড